জন্মলগ্ন থেকে মমতার এই জন্মলগ্ন থেকে সবই হচ্ছে সিকিম করেছে, এসএফআই করেছে, প্রতিভা আমরা করেছে। ওনাকে আগে জিজ্ঞেস করো জ্ঞানেশ্বরী কাণ্ডে কারা আগুন লাগিয়েছিল, প্রেস কনফারেন্স কারা ভেঙেছিল, কারা উড়িয়েছিল, এত লোকে প্রাণকে নিয়েছিল। ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে আর তথাকথিত ভাড়াটেদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করেছিল। আগে বলুক যে কে জ্ঞানেশ্বরী কাণ্ডে বোমা ওই ঘটনা ঘটিয়েছিল এবং এত লোকে প্রাণ নিয়েছিল, তারপরে বোঝা যাবে যে ওরা সত্যি কথা বলে কি মিথ্যে কথা বলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে বারবার করে আক্রমণের কারণ দুদিন আগে আসিয়ান ইউনিভার্সিটিতেও যেখানে দক্ষিণপন্থীদের উত্থান হয়, তেহরান থেকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হোক বা যাদবপুর হোক বা জেএনইউ হোক বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হোক বা জামিয়া মিলিয়া হোক, যেখানে দক্ষিণপন্থার উত্থান হয় তারা মনে করে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু শিক্ষা দেয়, যেহেতু প্রশ্ন করতে শেখায়, যেহেতু যুক্তিবাদী মন তৈরি করে, এই জন্য খোমেনিও বলেছিলেন, মোদিরাও বলছে, মমতারাও বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো শয়তান তৈরির কারখানা। আসলে শয়তানদের দূর করতে হলে বিশ্ববিদ্যালয়ে আরো বেশি পঠন পাঠন দরকার। আজকে কংগ্রেসের তরফ থেকে ওয়ার্কশপ হয়, সেখানে তাদের যে ড্রাফট সেখানে স্পষ্ট করে লিখেছে যে 34 বছরের বাম জমানায় জঙ্গি শ্রমিক আন্দোলনের জন্য এই রাজ্যের ইকোনমিক লস হয়েছে। শুধু তাই নয়, প্রেস কনফারেন্স করতে গিয়ে শুভঙ্কর সরকার তিনি বললেন আরএসএস এবং বিজেপি বিরোধিতা আপনারা ফ্যাসিস্ট এই শব্দটা ব্যবহার করছেন না, অনেকটা বেশি কম্প্রোমাইজ অ্যাটিটিউড। এই ভয়ঙ্কর কথাটা শুভঙ্করকে জিজ্ঞেস করো, আমি জানাবো। আজকে জিজ্ঞেস করো যে লিখেছে, আমাকে কেন জিজ্ঞেস করছো? যে লিখেছে তাকে জিজ্ঞেস করো। আচ্ছা, বলছি দেখা বৈরীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছে। তারা তৃণমূল অধ্যাপকদের উপর আঘাত করতে চায়। তৃণমূল কবে থেকে বিজেপি বিরোধী হলো? ঠিকুজি বলো তো, একটা ঠিকানা বলো তো। জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তৃণমূল ভোটের সময় কিছু গাড্ডা নাড্ডা এসব বলা ছাড়া বিজেপি বিরোধী কথা কবে বলেছে? আরএসএস বিরোধী কথা কবে বলেছে? আরএসএস নাম উচ্চারণ করতে পারে? এটা সব মুখোশ পড়েছিল, এখন মুখোশটা বেরিয়ে আসছে। এই চার্জশিটের সময় সবটা বোঝা গেছে যে কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে। বলছে বাতিল হেরে যাওয়া সারা পৃথিবীতে পরিত্যক্ত একটা পতাকা, তাই নিয়ে এখানে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চায়। আচ্ছা, বামপন্থা মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি যদি বাতিল হয় তাহলে গোটা বিশ্বে কি তৃণমূলের ঝান্ডা উঠে থাকে? বললাম তো, চোরদের বাড়ি ছাড়া কোথাও তৃণমূলের ঝান্ডা খুঁজে পাবে না। একই রকম সুরেই তো শুভঙ্কর সরকার তিনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। কোন রকমের সুরে আমি চাই না, সুর কি বেসুর সেটা অসুরকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, গুন্ডামি করবে অবশ্যই। কেউ কারুর গায়ে হাত দেবে কেন? আজকে রাজ্যে এরকম অবস্থা হলো কেন? হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক করাচ্ছে, প্রথমত প্রশ্ন করলে না? সেপেটি ছিল, কালকে উকিল ছিল না, উকিল মস্তান ছিল। আগেও হাইকোর্ট আগে করেছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসে ব্যাগে ঢুকতে পারবে না গত 12 বছর ধরে। উচ্চশিক্ষামন্ত্রী কি করছিল? শিক্ষামন্ত্রী কি করছিল? গান গাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপি মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি? এটা পুরনো স্কেপ। বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না, তখন কিন্তু তৃণমূলের কলকাতায় রাস্তায় দাঁড়িয়েছি আমি। তো সাঙ্গ পাঙ্গ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনী চলি না। আমি তো রাস্তায় ঘুরে গেছি, একটা গাড়িতে নামলে একে দেখলাম। আমি তো ইনভাইট করছি। কতবার মারবে? কজনকে মারবে? আমি তো আগে বললাম, জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা, সেই রক্তের দাগকে এই মন্ত্রী গায়ে লেগে আছে। কারণ তারা তো তাদের অংশীদার ছিল, আর তারপর মিথ্যাচার করেছিল। সাহস থাকলে তদন্ত করুক, ব্যবহার করুক। মাওবাদীদের হাতে নিয়ে এসে কারা খুন করেছিল? এই মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, এই বিজেপি একসঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না? আরএসএস, তৃণমূল আর বিজেপির সাউথ সোরেন থেকে বাকি সবাইকে যে খুন করেছিল, এখন সবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস বার করা হচ্ছে। এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব নেব। তো ব্রিগেডে দাঁড়িয়ে বলেছি। আর আমার নাম ধরে কেন বলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে, সেটা তো ছিল। আচ্ছা, বলছি উলবেড়িয়াতে আরএসএস এর সঙ্গে বরাবর হয়। মমতা ব্যানার্জি তো তৈরি হয়েছিল তৃণমূল এই জন্যই, যাতে এখানে আরএসএস কে বারবারান্ত করা যায়।
কিন্তু আমি অপেক্ষা করছি সেই দিনের খবরের জন্য, যেদিন তৃণমূল এবং বিজেপির সমন্বয় বৈঠক যেটা হয় RSS এর নেতৃত্বে, সেই খবরটা তুমি প্রকাশ করতে পারো। কিন্তু 2026-এ বলছে RSS দায়িত্ব নেবে ভোটে। কাকে? তৃণমূলকে জেতানোর জন্য না বিজেপি জেতানোর জন্য? ওটা RSS জিজ্ঞাসা করে। কিন্তু এরকম সিচুয়েশনে সেলিমদা এখনো পর্যন্ত জেলা সভাপতিদের নামই চূড়ান্ত করতে পারছে না, হিমশিম খাচ্ছে। সেখানে কি কোথাও মনে হচ্ছে যে আপনারা যে ম্যাচ ফিক্সিং এর কথা বলেন, সবটাই ম্যাচ ফিক্সিং হয়ে যাচ্ছে, মাঠ ছেড়ে দেওয়া হচ্ছে, ময়দান ছেড়ে দেওয়া হচ্ছে? সেটা তো আমি বললাম যে RSS কার জন্য কাজ করবে সেটাকে ঠিক করুক। আর হিমের সহিত চলে গিয়েছে, সিমের বাজারও শেষ হয়ে গেছে। এখনো বিজেপি নিজের নেতা তৈরি করার সুযোগ পাচ্ছে না। এখন তো বসন্ত ছেলের মতো গ্রীষ্ম হয়ে যাবে। পুলিশের উপর লোকে আস্থা হারাচ্ছে, যে আজকে পুলিশ ছিল চোপড়াতে, আজকে পুলিশ আক্রান্ত হয়েছে যাদবপুরে, মানে পুলিশের উপর মানুষ। তৃণমূল আর পুলিশ যেহেতু সমবাচ্য হয়ে গেছে, যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল, সেখানে পুলিশকে এগিয়ে দেয়। আর পুলিশও হাড়িকাটে গলা বাড়িয়ে রেখেছে। পুলিশিং করা একটা জিনিস, আর দলবাজি করা আর একটা জিনিস। তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের, বিবাহবার্ষিকী পালনের, আইবুড়ো ভাতের কেন্দ্র হয়ে যায়, তাহলে তৃণমূলের ওপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশের উপর এসে পড়ে। এবং যেখানেই বেকারি হোক, দারিদ্র হোক, এই যে আলুর দাম যাতে 1300 টাকা কুইন্টাল হয়, তার জন্য কৃষকরা যখন লড়াই করছে, কালকেও কোচবিহারে পুলিশকে লেলিয়ে দিয়েছে কৃষকদের ওপরে। তাহলে কেন কৃষকরা, আলু চাষিরা আলুর দাম চাইছে, পুলিশ সেখানে গিয়ে কি করছে? তাহলে এই যে তৃণমূলের হয়ে দালালি করা পুলিশের প্রত্যেকটা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই হয়েছে, স্বাস্থ্য ভবনের তাই হয়েছে, বিকাশ ভবনের তাই হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখা যাবে সরকারের বিরুদ্ধে মানুষ যেখানে মুখ খুলছে, বিজেপির হয়ে, তৃণমূলের হয়ে পুলিশ সেখানে তারা মাতব্বরি করছে। এই জন্য এরপরে তৃণমূলকে খুন করছে। আমি আশ্চর্য হব না যখন তৃণমূল পুলিশকে খুন করবে।